হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। এটা অ্যাকচুয়ালি আমার একজন সাবস্ক্রাইবার দিয়েছেন, আর এটাতে লাইট কিন্তু জ্বলে, বাট এটার যে প্লাগ পয়েন্টটা এই মুহূর্তে আমার একটাতেই আছে, তো রিং লাইটটা ওটাতে জ্বলছে, আমি জ্বালাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ দাদা, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা আলো জ্বালিয়ে একদিন আমি একটা ভিডিও বানাবো। তো আজকে ভিডিওটা হবে কারেন্ট ফিলিংস। আমি দুদিন ভিডিও দিতে পারিনি, একটা কারণ ছিল, এবং আগামী দুদিনও আমার মনে হয় রিডিং দেওয়া যাবে না, বিকজ আমি একটু বাইরে যাব। তাই জন্য একটা আজকে রিডিংস দিয়ে দিচ্ছি যে কারেন্ট ফিলিংস কী আছে, আর আগামী 24 ঘন্টা তোমাদের জন্য কী ফিলিংস থাকতে পারে, কারেন্ট ফিলিংস কী আছে, আর কারেন্ট ফিলিংস কী আছে, আর আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের কী ফিলিংস থাকতে পারে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তো যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। ওকে, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় মা তারা কমেন্টে লিখবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করবে এই কারণেই, কারণ নেক্সট ভিডিওটা যাতে তোমার নোটিফিকেশানে আসে, তার জন্য কিন্তু নোটিফিকেশন বাটনটা প্রেস করতে হবে। আর সাবস্ক্রাইব করতে গেলে একদম ফ্রি, টাকা লাগে না। যেমন আমি ফ্রিতে তোমাদের রিডিংস দিই, সেরকম ফ্রি। তো রিডিংসটা দেখছো, ওকে ফাইন, গুড, বাট সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ফার্স্ট টাইম এসছো। তো আজকে রিডিংটা কারেন্ট ফিলিংস, আর নেক্সট 24 ঘন্টা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী থাকবে সেটা আমরা দেখব। চলো, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মাতারা। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, যারা পজিটিভিটি নিয়ে নিজের পার্টনারকে ম্যানিফেস্ট করছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সঠিকভাবে গাইডেন্স দিতে আমাকে সাহায্য করো। ওকে, পেজ অফ কাপস, টু অফ সোর্ডস, দ্য এম্পারার্স, ওকে, টেম্পারেন্স এবং 8 অফ ওয়ান্ডস। দেখো, ফলোয়িং হার্ট অ্যান্ড ডিজায়ারিং লাভ, রেজিস্ট্যান্ট, রিসেন্টমেন্ট অ্যান্ড ডিনায়াল। দেখো, কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পার্সন অ্যাকচুয়ালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি আছো, তোমার পার্সন অ্যাকচুয়ালি তার অন্তরাত্মার কথা শুনছে, আর সেখানে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো তুমি আছো, বিকজ হার্টের এখানে একটা সিম্বল রয়েছে, ঠিক আছে? তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার পার্সন অ্যাকচুয়ালি নিজের হার্টের কথা শুনছে, নিজের ডিজায়ারের কথা শুনছে, যে কমিটমেন্ট, লাভগুলো তোমাকে দিয়েছে সেগুলোর কথা রিমাইন্ড করছে। অনেকের ক্ষেত্রে দেখছি রিসেন্টমেন্ট অ্যান্ড ডিনায়াল। তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমাকে ইগনোর করছে, অ্যান্ড কারেন্ট আর কম্প্যাটিবল এবং সেন্সুয়াল লাভ। কারো পার্সন অ্যাকচুয়ালি দ্য এম্প্রেস, মানে এনজয় করছো তোমরা হয়তো ভাবছো অনেক প্রবলেম, বাট কারো লাইফে এতটাও প্রবলেম নেই যতটা তোমরা ভাবছো। ছোটো ছোটো ব্যাপারটাকে অনেক বেশি হাইলাইট করে হয়তো অনেকের প্রবলেম হয়েছে, আমার লাইফে কোনো প্রবলেম নেই কেন। তো এরকম সিচুয়েশনও অনেকের দেখতে পাচ্ছি। তো এত টেনশন নেওয়ার দরকার নেই, কারণ ওভার থিঙ্কিং করছো নেগেটিভ ওয়েতে, তাহলে ওটা ম্যানিফেস্ট করে নেবে নিজের লাইফে। অ্যান্ড অনেকের কিন্তু দেখতে পাচ্ছি লাভ রিলেশন কিন্তু আগের থেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে কনভার্ট হচ্ছে, ব্যালেন্স দেখা যাচ্ছে। ওকে, আর এখানে এসছে 8 অফ ওয়ান্ডস। তো ইন্টেলেকচুয়েশন এবং অবসেসড। অনেকের পার্সন তোমার দিকে নিজের পজিটিভ ভাইব্রেশনকে পাঠাচ্ছ, মানে আগে হয়তো তোমার পার্সনের কথা ভাবলেই তোমার রাগ হতো, রোষ হতো, এরকম, কিন্তু এখন সেই এনার্জিটা তোমার ক্যাচ হচ্ছে না, বিকজ তোমার পার্সন তোমাকে নিয়ে পজিটিভ ফিল করছে। এবং এনার্জি এমন একটা না যে যার সঙ্গে তোমার কথাও নেই, তুমি যদি তার কথা ভাবছো কনসিস্টেন্সি রেখে, মানে কনস্ট্যান্টলি তুমি ভাবছো, অটোমেটিকলি সেই এনার্জিটা মানে না চাইতেও তোমার পার্টনারের কাছে যাবে, বা তোমার পার্টনারের চিন্তা তোমার কাছে আসবে। এটা হয়, দেখবে অনেক সময় যার কথা ভাবছো তার দুম করে একটা ফোন এলো, বা তাকে ফাইনালি দেখতে পেয়ে গেলে। এগুলো আমার লাইফে তো প্রচুর হয়, সবার লাইফেই হয়। টেলিপ্যাথি বলে সবাই তোমরা ইউজ করো এই কথাটা, আই নো। তো নেক্সট 24 ঘন্টায় তোমাদের জন্য কি ফিলিংস থাকতে পারে সেটা আমরা দেখব। ওকে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো দেখে নেব এই মুহূর্তে নেক্সট 24 ঘন্টায়। দেখো, নেক্সট 24 ঘন্টায় তোমাদের রিলেশনশিপ তো অনেক ভালো দিকে যেতে পারে। কিছু
পজিটিভ আউটকাম তোমাদের আসতে পারে। যদি ভুল বোঝাবুঝি আছে সেগুলো রিলিজ হয়ে একটা সুইট কনভারসেশন তোমার পার্টনারের সঙ্গে হবে, যেটা এতদিন অনেক দিন হয়নি। ঠিক আছে, মেবি যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিলো, ফ্যামিলি মেম্বাররা যারা দেখছো নিজের পার্সন কে নিয়ে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ভাবছো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যদি তোমার পার্সনের ছিল তাহলে সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে, ফ্যামিলির দিকে কনভার্ট হবে। বিশেষ করে যারা ম্যারিড আছো তাদের পার্সনরা যদি থার্ড পার্টিতে ইনভলভ হয়ে আছে তাহলে তোমার পার্সন কিন্তু আস্তে আস্তে তোমার দিকে ফোকাসটা করবে, যেটা এতদিন হয়নি। বিকজ তুমি কিছু না কিছু রিচুয়ালস ফলো করছো, পজিটিভ হচ্ছ। এবার ধরো 10 দিন পজিটিভ ভাবলে আর ভাবছো যে না কোনো কিছুই হয় না, ফালতু এসব, 11 দিনের দিন বা 15 দিনের দিন তোমার লাইফে একটা কিছু পজিটিভ ঘটলো, তখন তুমি আবার 10 দিন করেছো, 15 দিনের দিন পজিটিভ ঘটলো। এবার 15 দিন তোমার যেহেতু পজিটিভ ফিল হলো যে না কিছু আমি মনে হয় করছিলাম তাই জন্য পজিটিভ হলো, তুমি আবার পজিটিভ ভাবতে শুরু করলে, কিন্তু মাঝখানে যে আরও 5 দিন নেগেটিভ ভেবে বসে আছো সেটা কোথায় যাবে? সেটা আবার 2 দিন পর অ্যাফার্মেশন স্টার্ট করবে 15 তারিখ থেকে, দেন আবার একটা নেগেটিভ কিছু হবে। তাই কেউ ছেড়ে দিও না। যারা রিডিংস নিচ্ছ, যারা ভিডিও দেখে কোনো পজিটিভ রিচুয়ালস ফলো করছো, কনসিস্টেন্সি রাখো। কনসিস্টেন্সি না রাখলে কোনো জিনিস ম্যানিফেস্টেশন হবে না, হয়তো ভুলভাল হবে, কারণ তোমরা এই অজান্তেই নেগেটিভ ভাবছো আর নেগেটিভ ওয়েটা তোমার ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। আর কি চাইছো ভগবানের কাছে না, সেটা একটু ভেবে চাইবে, কারণ ভগবান সব কিছুতেই তথাস্তু করে। আর তুমি অনেক দিন কারোর জন্য ওয়েট করছো, তারপরেও যদি না পাচ্ছ তো ভগবানের কাছে সাইন চাও, যে কি আমি এই রিলেশনটাতে থাকবো কি থাকবো না, সাইন দেবে ভগবান। আর যদি দেখছো যে না সাইন দিচ্ছে না, তার মানে ইটস মিন তোমাকে এখানে ডিসিশনটা নিতে হবে, আমাকে বেরোতে হবে। কারণ তোমাকে ভগবান যদি রেসপন্স না দিয়ে সাইন দিয়ে দিচ্ছে যে না তুই এখান থেকে বেরিয়ে যা, তার মানে বেরিয়ে যায়। এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার, বাট এটা হয় যারা যারা ফিল করতে পারে, যাদের মধ্যে ধৈর্য আছে, যাদের মধ্যে অ্যানালাইসিস করার ক্ষমতা আছে, তারা করো। আর যারা পাচ্ছ না তারা রিডিংস নাও, ঠিক আছে? তাই জন্য তো আছে রিডিংস। কুইন অফ কাপস, ডিভ্যাকশনাল অ্যান্ড ম্যাচিওর। তোমার পার্সন না ম্যাচিওরিটির কোনো না কোনো এক্সাম্পল তোমার কাছে সেট করবে আগামী 24 ঘন্টার মধ্যে। কিছু না কিছু ব্যাপার তুমি রিয়েলাইজেশন করতে পারবে যে তোমার পার্সন অনেকটা ম্যাচিওর কোনো বিহেভিয়ার করছে তোমার সাথে, ঠিক আছে? আর যারা ছোট ছোট পয়েন্ট নিয়ে নিজের পার্সনের সঙ্গে জাজমেন্টাল এনার্জিতে চলে যাও, তারা প্লিজ এরকম করো না। কারণ প্লিজ নিজের জন্য কিছু বের করো। ওই পার্টনার কার ফটোতে লাইক করলো, কমেন্ট করলো, এটা নিয়ে যদি তুমি ভাবো রিলেশনটাই ব্রেক করে দেবো, তাহলে তো হলো, আর কিছু করার নেই। তাহলে ওখান থেকে তোমার বেরিয়ে যাওয়াই ভালো। চলো, কিছু অ্যাকশন নেবে নেক্সট 7 ডেজে, আগামী 7 দিনে কি অ্যাকশন নেবে? ওকে 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 ওকে, কি কার্ডস এলো? ওকে, দেখো এমন কিছু করো না যে তোমার পার্সন খেপে যায়, বা তোমার পার্সনও যদি কোনো কারণে খেপিয়ে দিচ্ছে সেটাকে সিরিয়াসলি নিও না। প্রথম কথা, তোমাকে মানে তোমাকে উপরে উঠতে হবে। যদি সে ভুল করছে তো তোমার ক্ষমা করতে হবে, বা সে যদি ভুল করছে না, তুমি কিছু ভুল করবে না। রেসপন্সিবিলিটি তোমার, বিকজ তুমি চাইছো রিলেশনশিপটা থাকুক, তুমি চাইছো। রিডিংসটা দেখে আমি এনার্জিটা জানি। তো রেসপন্সিবিলিটি কার? দুজনের মধ্যে কাউকে একটু বেশি রেসপন্সিবিলিটি উঠাতেই হয়। ওকে, মেবি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে এবং ডেভিল এনার্জি রয়েছে, কোনো সেক্সুয়াল এনার্জি ডিমান্ডিং হতে তোমার পারে 7 ডেজে। ওকে, কিছু দাও তোই আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো, নাহলে রাখবো না, এরকম। সেটা মানি হতে পারে, সেক্স হতে পারে, কিছু কমিটমেন্ট হতে পারে, কিছু এগ্রিমেন্ট হতে পারে, ঠিক আছে? কোনো প্রপার্টি হতে পারে, বা কিছু কথা আদায় করিয়ে নিতে পারে, বা ফিজিক্যাল রিলেশনটা হতে পারে। বিকজ ডেভিল এনার্জি আছে এখানে। ডেভিল এনার্জি মানে কিছু দাও তোই পাবে। আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে বুঝে নাও। তো এগুলো আছে, আমি এত ডিপলি এগুলো নিয়ে ডিসকাস করি না কোনো দিন ভিডিওতে। তো যাদের এই প্রবলেমটা যে ফিজিক্যাল হচ্ছে না বলেই রিলেশনশিপে ইস্যু আসছে, তো আমি বলবো একটু সাবধান হয়ে যাও। কারণ তুমি হয়তো অনেস্টলি তাকে ভালোবাসো, তুমি সব কিছু উজাড় করে দিতে রাজি আছো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বলছি। ছেলেরাও অনেক সময় এরকম মানে ফ্যাসাদে পড়ে যায় যে মেয়েরা ডেসপারেট হয়। তো এখানে একটু সাবধান হতে হবে, কারণ এটা নিয়ে তোমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে, আগামী সময়ে হতে পারে। ওকে, তো এখানে একটু সাবধান হতে হবে। ওকে, নেক্সট 7 ডেজে বারবার সোর্সের এনার্জি আসছে, 5 অফ কাপসের এনার্জি আসছে, অ্যান্ড এখানে এসছে 3 অফ কাপস,
দ্য টাওয়ার, ইয়াস, প্রবলেমস তোমাদের মধ্যে আসতে পারে আগামী 7 দিনের মধ্যে। ঝগড়া হতে পারে, ঘরে সমস্যা হতে পারে, তোমাদের ঝগড়া হতে পারে, কিছু ডিসএগ্রিমেন্ট হতে পারে, থার্ড পার্টির ইস্যু হতে পারে। ভালো কার্ড তো ইন্সপিরেশন, মানে পেজ অফ ওয়ান্ডসে কার্ড এসছে আর 3 অফ কাপসে কার্ড এসছে। যারা মাথা ঠান্ডা করে জিনিসটাকে খেলবে, জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবে, বোঝার চেষ্টা করবে যে কেন এই প্রবলেমটা হলো, কিভাবে সলভ হবে, তারাই কিন্তু এইটা বেঁচে যাবে। নাহলে এই 7 ডেজের এফেক্টটা কিন্তু বাকি অনেকের উপর এফেক্ট করবে, যেটা সামলে উঠতে পারবে না অনেকে। এটাই বললাম, দ্য ওয়ার্ল্ডে কার্ড এসছে। যারা এই ভিডিওটা দেখার পর নিজেকে একটু সচেতন করবে, ঠিকঠাকভাবে কথা বলবে, ঠিকঠাকভাবে নিজেকে প্রোটেক্টেড করে তারপর পার্সনের সঙ্গে ডিল করবে, তাদের অল ওভার ওকে যাবে। ওকে, এবারে অনেক কড়বা কড়বা কথা বলে দিলাম। তো এই সিচুয়েশনে তোমার পার্সনের যাদের খুব সুইট রিলেশন আছে, রেসপেক্ট আছে, হারমোনিস আছে, সাপোর্ট আছে, অ্যাকশন আছে, আর যাদের ভীষণ টক্সিক হাজব্যান্ড ওয়াইফ, বাট তাও একটা ফিনান্সিয়ালি সাপোর্টের জন্য হাজব্যান্ডের উপর ডিপেন্ডেবল, প্লিজ নিজে একটু ইনকাম করার চেষ্টা করো। আর যদি আমাকে বলো ম্যাম আমি অনেক চেষ্টা করছি, পাচ্ছ না, তাহলে তুমি ভুল জায়গায় চেষ্টা করছো। ঠিক আছে? যদি মনে হচ্ছে আমি ওই মানুষটার সাথে ভালো নেই আর আমি ওখান থেকে বেরিয়ে যেতে পারলে ভালো, তো বেরিয়ে যাও না। মানে এটা তোমাকে অ্যাকশন, এই 2025টা অ্যাকচুয়ালি অ্যাকশন নেওয়ার একটা ইয়ার। এখানে যেমন অ্যাকশন নেবে সেখানে তোমার তেমন রেজাল্ট আসবে। ঠিক আছে? সব কিছু কিন্তু আমাদের উপর নির্ভর করে, আবার অনেক কিছু করে না। তো কোনটা করে না সেটা সারেন্ডার করতে হবে, আর যেটা করে সেটা অ্যাকশন নিতে হবে। চলো, যাদের একদম সুইট রিলেশন আছে, নো কন্ট্যাক্ট বাট প্যার প্যার প্যার, এদের সিচুয়েশনে পার্টনারের কি ফিলিংস রয়েছে? আই লাভ এভরিথিং অ্যাবাউট ইউ, আই মিস ইউ অল দ্য টাইম। মিস করছে অ্যাকচুয়ালি তোমাকে। ফেয়ার অফ লুজিং ইউ পারমানেন্টলি ইজ স্কেয়ারিং মি টু ডেথ। আই ডু নট ওয়ান্ট টু লুজ ইউ। অ্যাকচুয়ালি তোমার পার্সন তোমাকে হারাতে ভয় পায় পারমানেন্টলি, অ্যান্ড স্কেয়ারিং মানে ভয় পাওয়া, ডু নট ওয়ান্ট টু লস ইউ, তোমাকে হারাতে চায় না। I know I have done wrong and now I want to correct every single mistake that I have made. অ্যাকচুয়ালি আমি জানি আমি ভুল করেছি, তো আমি একটা কারেকশন করতে চাই যা কিছু আমি ভুল করেছি। দিস ইজ ভেরি গুড স্টেপ। আই ফিল গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তুমি আমার লাইফে আছো, তার জন্য আমি থ্যাঙ্কফুল। আই হ্যাভ শোন মি হোয়াট ট্রু লাভ ইজ। মানে ও খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছে এই মুহূর্তে যে অ্যাকচুয়ালি ট্রু লাভস কী। I cannot bear the pain of separation. I want to be with you forever. আমি এই সেপারেশনের পেন আর নিতে পারছি না, আমি তোমার সঙ্গে সারা জীবনের জন্য তোমার কাছে আসতে চাই। তো তার এটা ইনার ফিলিংস। অ্যাকচুয়ালি অনেক সময় মানুষ না ইনার ফিলিংসটা ধরো 5D ইউনিয়ন হয়ে যায়, রিয়েল 3D লাইফে ইউনিয়ন হয় না। যারা টুইন ফ্লেমে ভিডিও দেখে তারা এই ব্যাপারগুলো, টার্মগুলো জানবে। ইউ আর গুড গড সেন্ট অ্যাঞ্জেল ইন মাই লাইফ। তো সোল কানেক্টেড পজিটিভিটি হয়, বাট 3Dতে সেটা হয় না। তো এটার জন্য অনেক কিছু থাকে, কর্মা থাকে, তোমার নেগেটিভ থিঙ্কিংয়ের রিফ্লেকশন থাকে, গডের ইনভলভমেন্ট থাকে। বিকজ যারা টুইন ফ্লেম কানেকশনে আছো, যে তারা ডিভাইনের দ্বারা গাইডেড, বাপ রে বাপ, মানে একদম সেই দূরবীন দিয়ে চোখ রাখে ডিভাইন তোমার উপর। I am stuck right now in the situation and I am trying my best to clear all the clutter. আমি একটা কোনো সিচুয়েশনে ফেসে আছি যার জন্য আমি কোনো রকম ডিসিশন এই মুহূর্তে নিতে পারছি না। তো ইয়াস, এটাই হচ্ছে ফাইনাল রিডিংস। আর এবার দেখে নেব যে এঞ্জেলের কি গাইডেন্স রয়েছে তোমাদের জন্য। প্লিজ ডিভাইন এঞ্জেল আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে, প্লিজ ডিভাইন এঞ্জেল আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে। ওকে, উইদিন নেক্সট ফিউ উইকস, কী হবে নেক্সট ফিউ উইকসে? ডু নট স্টপ। তুমি কোনো কাজ যদি শুরু করেছো সেটা স্টপ করতে মানা করছে। অ্যান্ড অপরচুনিটি আসবে তোমাদের আগামী সময়ে। ওয়েট, কিছু জিনিসে তোমাকে ওয়েট করতে হবে, ওই জন্য ফার্স্টে কার্ড এসছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। আগামী কিছু সপ্তাহের মধ্যে তুমি যেটা চাইছো, কোনো অপরচুনিটি চাইছো, সেটা আসবে। আর তোমাকে হয়তো কোনো জিনিসকে নিয়ে ভীষণ টেন্সড আছো, না ক্ষমা করতে পারছো, না ক্ষমা চাইতে পারছো, এরকম একটা স্টাক সিচুয়েশনে অনেকে আছো। তো ফরগিভনেসে কার্ড এসছে, পার্সনকে তোমাকে ক্ষমা করতে হবে। এইদিকে দিনরাত্রি পোনো করছো, আর ঝগড়া হলে একদম সেই তুলকালাম করে দিচ্ছ। আর তোমার মনে হচ্ছে যে আমি যদি ওকে রেসপন্স না করি তো ও আরও উত্তক্ত হবে। না, ভুল থিঙ্কিং। ও 2বার উত্তক্ত হবে, 3বার উত্তক্ত হবে, তারপরে বেলায় কিন্তু ও ভাববে যে তুমি
ঝামেলায় জড়াতে চাইছো না। ঠিক আছে, তুমি যদি একটা স্টাক সিচুয়েশনে সেম সিচুয়েশন তুমি না বেরোতে পারো, তোমার সামনের জন্য পারবে না, বিকজ সেই রিডিংস নিতে আসেনি, তুমি রিডিংস নিতে আসছো। অ্যাবান্ডেন্স 2025-এর তোমার অ্যাবান্ডেন্স আসবে। আমার মনে হয় আজকেই 2025-এর ফার্স্ট ভিডিও দিচ্ছি, আমার মনে পড়ছে না ঠিক। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কোথাও না কোথাও গাইডেন্স দিল, হেল্প করলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নেক্সট ভিডিও আবার 2-3 দিন পরেই আসবে, বিকজ আমি একটু বাইরে যাব, তো ভিডিও তো রেকর্ডিং করা হবে না। তো তোমরা পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, বিকজ সেগুলো টাইমলেস রিডিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। পার্সোনাল রিডিং নিলে তোমরা সেশন বুক করে রাখতে পারো। উইদিন 24 আওয়ার্সের মধ্যে তোমরা রিডিংস পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা অল, বাই।